সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশের প্রশাসনকে যে আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী তাবলিগের যে সমস্ত নেতৃস্থানীয় লোক ছিল তাদের ভিতর থেকে 2-3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এবং আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল যে রিকোয়েস্টটা করব সেটি হচ্ছে যে আপনারা পিনাকি ভট্টাচার্যের তাবলিগ সংক্রান্ত বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছে সেটা দেখা। সেখানে তিনি উল্লেখ করেছেন যে তাবলিগের যে সমস্ত নেতৃস্থানীয় লোক আছে এরা সকলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মদতপুষ্ট ছিল। তার ভিতরে কয়েকজনকে তিনি দেখিয়েছেন, যেমন ওয়াসিফুল ইসলাম। এই ওয়াসিফুল ইসলাম যিনি তাবলিগের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি, তিনি ডেইলি স্টার পত্রিকার যিনি সম্পাদক মাহফুজা নামের স্ত্রীর ছোট ভাই এই ওয়াসিফুল ইসলাম। দ্বিতীয়ত ডক্টর এরতেজা হাসান, ইনি আওয়ামী লীগের ধর্মীয় উপদেষ্টা এবং তিনি শেখ হাসিনার সাথে বিভিন্ন সময় দুবাই এবং সৌদি আরবে সফরে যেতেন। 3 নম্বরে আরেকজনকে দেখানো হয়েছে, তিনি ভোরের কি যেন সম্পাদক নাকি, ইনি অনেক বড় একজন দুর্নীতিবাজ যিনি সমন্বয়কদের সাথে ছবি তুলেছেন এবং তাদেরকে মাওলানা রেজাউল করিম আবরা ফোন করে বলেছেন যে আসলে আপনারা সেলফি তুলেছেন এটাকে স্বতঃস্ফূর্তভাবে কিনা। তখন বলেছে যে তার সাথে কথা বলার ক্ষেত্রে তিনি যখন আমাদের কাছে কথা বলতে এসেছেন, আসার পরে এক ফাঁকে তিনি কাউকে দিয়ে হয়তো ছবিটা তুলিয়েছেন, তবে আমরা কেউই তার সাথে কথা বলতে আগ্রহী ছিলাম না, বরং তিনি উল্টো আমাদের সাথে এসে কথা বলেছেন এবং আমরাও জানতাম না যে তিনি একজন এত বড় লেভেলের একজন মাফিয়া, একজন সন্ত্রাসবাজ ছিলেন। এবং আরেকজন আবু রেজা নদী, যিনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, যাকেও গ্রেপ্তার করা হয়েছে। সো এই যে নেতৃস্থানীয় যে সমস্ত লোক ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কেউ যদি থেকে থাকে, আরও কয়েকজন আছে, তাদেরকে অনতিবিলম্বে ধরা দরকার, কারণ তারা বিভিন্ন পরিকল্পনা করছে এবং সেগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এরপরে যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে এখন সমন্বয় কিংবা বাংলাদেশের ছাত্র জনতা সহকারে জনগণের যে একটা অংশ যারা সাতপন্থীদের উপরে একটা দয়ার একটা মনোভাব দেখাতেন যে এরা অ্যাকচুয়ালি মাজলুম, এদের সংখ্যালঘু, এরা সংখ্যা কম, এরকম একটা মনোভাব দেখাতেন, তাদের মনোভাবটা আশা করি দূর হয়েছে এই বিষয়টা থেকে। যে যখন সমন্বয়করা তাদের সাথে আলাপ আলোচনা করে একটা ডেট ফিক্সড করে, সেই ডেট ফিক্সড করার পরেও যখন তারা সমস্যা তৈরি করে, তখন সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি যে সমস্ত সমন্বয়ক যারা তাদের প্রতি দয়াদ্র মনোভাব দেখাতেন এবং বাংলাদেশে একটা পার্ট জনগণের যারা মনোভাব দেখাতেন, তারা অ্যাকচুয়ালি বুঝে গিয়েছেন যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য 5ই আগস্টের পরে কারা উঠে পড়ে লেগেছে। সো আমার মনে হয় যে এই বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়েছে। তবে সর্বশেষ একটা বলবো যে তাদের নেতৃস্থানীয় আরও যদি কোনো লোক থেকে থাকে তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা দরকার। বিশেষ করে ওয়াসিফুল ইসলাম, তাকে গ্রেপ্তার করা দরকার, কারণ তিনি আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগকে যারা বৈধতা দিত সেই ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের স্ত্রীর ছোট ভাই। সুতরাং দেশকে অস্থিতিশীল করার জন্য তার অনেক বড় একটা অবদান অবশ্যই এক্ষেত্রে আছে। সো এজন্য তাকে এবং আরও যে কয়েকজন বাকি আছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তাহলে আশা করি তাবলিগ সংক্রান্ত যে সমস্যাটা তৈরি হয়েছে সেটার কিছুটা হলেও সমস্যার সমাধান হবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.